স্বাগতম প্রিয় শিক্ষার্থী সবাইকে এইচএসসি আইসিটি অনলাইন ক্লাসে ফুলের শুভেচ্ছা। শিক্ষক পরিচিতি। পরেশচন্দ্র মন্ডল, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কালীনগর কলেজ, ফাইগেসা, খুলনা। নিচের ছবিগুলো দেখি। পাঠ পরিচিতি। কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড ডেটা ট্রান্সমিশন মেথড, দ্বিতীয় অধ্যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ শ্রেণী। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে: 1. কমিউনিকেশন সিস্টেমের ধারণা বর্ণনা করতে পারবে, ডেটা কমিউনিকেশনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবে। কমিউনিকেশন সিস্টেম কি? কমিউনিকেশন সিস্টেম এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা ডিভাইসে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্য আদান প্রদান করা সম্ভব। ডেটা কমিউনিকেশন কি? কোনো ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা একজনের ডেটা অন্যজনের নিকট বাইনারি পদ্ধতিতে স্থানান্তর করার পদ্ধতিকে ডেটা কমিউনিকেশন বলে। যোগাযোগ প্রক্রিয়ার 5টি মৌলিক উপাদান। 1. উৎস। যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে উৎস বলে, যেমন কম্পিউটার, টেলিফোন ইত্যাদি। 2. প্রেরক। উৎস হতে প্রাপকের নিকট ডেটা পাঠানোর জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তাকে প্রেরক বলে। 3. মাধ্যম। যার মাধ্যমে ডেটা সমূহ এক স্থান থেকে অন্য স্থানে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা ডিভাইসে স্থানান্তর করা হয় তাকে মাধ্যম বলে। 4. গ্রাহক বা প্রাপক। যে যন্ত্র ডেটা গ্রহণ করে তাকে প্রাপক বলে। প্রাপক যন্ত্র হিসাবে মডেম ব্যবহৃত হয়। 5. গন্তব্য। সর্বশেষ গন্তব্য হিসাবে সার্ভার বা কম্পিউটার ব্যবহৃত হয়। ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড কি? এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। এই ট্রান্সমিশন স্পিডকে অনেক সময় ব্যান্ডউইথ বলা হয়। এই ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ড অর্থাৎ বিপিএস দ্বারা হিসাব করা হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে বিপিএস বা ব্যান্ডউইথ বলে। ডেটা ট্রান্সমিশন স্পিডের উপর ভিত্তি করে ডেটা কমিউনিকেশন গতিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা: 1. ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি সাধারণত 45 বিপিএস থেকে সর্বোচ্চ 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। সাধারণত ধীর গতির ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এ ব্যান্ড ব্যবহার করা হয়। টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়। 2. ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডে ডেটা চলাচলের গতি সাধারণত সর্বনিম্ন 300 বিপিএস থেকে সর্বোচ্চ 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। কম্পিউটার থেকে প্রিন্টারে এবং কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। 3. ব্রডব্যান্ড। উচ্চ গতিসম্পন্ন এ ব্যান্ডের ডেটা চলাচলের গতি 1 Mbps হতে সর্বোচ্চ Gbps পর্যন্ত হয়ে থাকে। সাধারণত অপটিক্যাল ফাইবার কেবল, ডিএসএল কেবল, মডেম, রেডিও লিঙ্কে ব্রডব্যান্ড ব্যবহার করা হয়। ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা যায়, যথা: 1. সমান্তরাল বা প্যারালাল ডেটা ট্রান্সমিশন। প্রেরক বা প্রাপকের মধ্যে সমান্তরালভাবে ডেটা চলাচল করলে তাকে সমান্তরাল বা প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে। 2. অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন।
প্রেরক বা প্রাপকের মধ্যে অনুক্রমে বা ধারাবাহিকভাবে একটি বিটের পর অপর একটি বিট চলাচল করলে অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত হয় বিট সিনক্রোনাইজেশন। বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা যায়, যথা 1 অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, 2 সিনক্রোনাস ট্রান্সমিশন, 3 আইসোক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য: 1 প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহকও তা গ্রহণ করবে। 2 একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝখানের বিরতি সবসময় সমান না হয়ে ভিন্ন ভিন্ন হতে পারে। 3 প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি বা দুটি স্টপ বিট ট্রান্সমিট করা হয়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাসমূহ: 1 প্রেরক যে কোনো সময় ডেটা স্থানান্তর করতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারেন। 2 ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। 3 এটির ইনস্টলেশন ব্যয় অত্যন্ত কম। 4 অল্প সময়ে ডেটা ট্রান্সমিশন প্রয়োজন এমন পরিবেশ যেমন ইন্টারনেটে এই পদ্ধতি বেশি উপযোগী। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধাসমূহ: 1 যখন ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকে ট্রান্সমিশন মাধ্যমটি অকারণে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, যা মাইক্রোওয়েভ বা স্যাটেলাইট মাধ্যমের ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল। 2 সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় এর দক্ষতা কম। 3 ডেটা ট্রান্সমিশনের গতি অপেক্ষাকৃত মন্থর। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার: 1 কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা কমিউনিকেশনের সময় এর ব্যবহার দেখা যায়। 2 পাঞ্চ কার্ড রিডার থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে পাঞ্চ কার্ড রিডারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহৃত হয়। 3 কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা চলাচলের ব্যবহৃত হয়। সিনক্রোনাস ট্রান্সমিশন যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে প্রতিবারে 80 থেকে 132টি ক্যারেক্টারের একটি ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাসমূহ: 1 সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অ্যাসিনক্রোনাসের তুলনায় অপেক্ষাকৃত বেশি। 2 ট্রান্সমিশন অনবরত চলতে থাকে বলে গতি বেশি। 3 প্রতিটি ক্যারেক্টার ট্রান্সমিটের পর বিরতির প্রয়োজন হয় না। 4 প্রতিটি ক্যারেক্টারের শুরু এবং শেষে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না। 5 তুলনামূলক সময় কম লাগে। সিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধাসমূহ: 1 প্রেরকের সাথে একটি প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয়। 2 এটি তুলনামূলকভাবে ব্যয়বহুল। 3 প্রতিটি ব্লকের শুরুতে একটি হেডার এবং শেষে একটি টেইলার ইনফরমেশন সিগন্যাল যুক্ত করতে হয়। সিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার: 1 কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনের সময় এর ব্যবহার দেখা যায়। 2 এক স্থান থেকে দূরবর্তী অন্য কোনো স্থানে অথবা কম্পিউটার থেকে কম্পিউটারে অথবা এক কম্পিউটার থেকে একই সাথে অনেকগুলো কম্পিউটারে ডেটা স্থানান্তরে এটি ব্যবহৃত হয়। আইসোক্রোনাস ট্রান্সমিশনে সিনক্রোনাস
ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মিশ্র বৈশিষ্ট্যের পদ্ধতিও বলা যেতে পারে। এটি সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সন। এতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন রাখা হয়। রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডেটা ট্রান্সফারের জন্য এই পদ্ধতি বহুলভাবে ব্যবহৃত হয়। সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন: 1. যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করা হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। সিনক্রোনাস ট্রান্সমিশন: 1. যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ডেটা সমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবার একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন: 2. এই ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের সংরক্ষণের প্রয়োজন হয় না। সিনক্রোনাস ট্রান্সমিশন: 2. এই ট্রান্সমিশনের জন্য প্রেরক স্টেশন থেকে প্রথমে ডেটাকে প্রাইমারি স্টোরেজে সংরক্ষণ করা হয়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন নাম্বার 3, এক্ষেত্রে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মাঝখানের বিরতি সবসময় সমান নাও থাকতে পারে। সিনক্রোনাস ট্রান্সমিশন 3, এক্ষেত্রে ব্লক বিরতির সময় সমান থাকে। অ্যাসিনক্রোনাস 4, এই ট্রান্সমিশনের গতি অপেক্ষাকৃত বা দক্ষতা অপেক্ষাকৃত কম। সিনক্রোনাস ট্রান্সমিশন নাম্বার 4, এই ট্রান্সমিশনের ডেটা চলাচলের গতি বেশি। অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে ডেটা চলাচলের সময় তুলনামূলক বেশি লাগে। সিনক্রোনাস নাম্বার 5, এই ক্ষেত্রে ডেটা চলাচলে সময় তুলনামূলক বেশি লাগে। অ্যাসিনক্রোনাস, প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট থাকে। সিনক্রোনাস, প্রতিটি ব্লকের ডেটার শুরুতে হেডার ফাইল থাকে এবং শেষে টেইলার ইনফরমেশন থাকে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, এই ট্রান্সমিশন তুলনামূলক সস্তা। সিনক্রোনাস ট্রান্সমিশন তুলনামূলকভাবে ব্যয়বহুল। একক কাজ: ডেটা কমিউনিকেশন কি? 2. ব্যান্ডউইথ কি? 3. সিনক্রোনাস ট্রান্সমিশন কাকে বলে? দলীয় কাজ: 1. ডেটা ব্লক বা প্যাকেট আকারে ট্রান্সমিট হয়, ব্যাখ্যা করো। 2. ব্যান্ডউইথ ডেটা ট্রান্সফারের গতিতে কি ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। মূল্যায়ন: 1. ডেটা কমিউনিকেশন কি? ক. মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ। খ. দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। গ. শুধু তারযুক্ত তথ্যের প্রবাহ। ঘ. শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ। 2. নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়? ক. টেলিফোন। খ. টেলিগ্রাফ। গ. স্যাটেলাইট ফোন। ঘ. ওয়াকি-টকি। 3. ডেটা ট্রান্সমিশন স্পিডের ক্ষুদ্রতম একক কি? ক. এমবিপিএস। খ. বিপিএস। গ. কেবিপিএস। ঘ. জিবিপিএস। বাড়ির কাজ: নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। রাজ আইসিটি ক্লাসে শিক্ষকের আলোচনা থেকে জানতে পারে যে ডেটা কমিউনিকেশনে একটি পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং অপর একটি পদ্ধতিতে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। ঘর প্রশ্ন: উদ্দীপকে ট্রান্সমিশন পদ্ধতি দুটির মধ্যে কোনটির দক্ষতা বেশি? বিশ্লেষণ পূর্বক মতামত দাও। ধন্যবাদ। থ্যাংক ইউ। সি ইউ এগেইন।